সবথেকে বড় কথা যেই জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি সেখান থেকে যদি 10 মিনিটের দূরত্বে আমরা যাই সেখানে কার্যত বহুতল ভেঙে পড়ছে হুড়মুড়িয়ে। কার দোষ নয় এবং কিভাবে এই জলাজমি ভরাট করে সেখানে তৈরি হচ্ছে একটার পর একটা বহুতল, যেই বহুতলগুলো কার্যত গগনচুম্বী হয়ে যাচ্ছে কিন্তু তার ভিত একেবারে নড়বড়ে। যেমন এই মুহূর্তে ভিত নড়বড়ে হয়ে দাঁড়িয়েছে এই রাজ্যের শাসক দলের, যেভাবে দুর্নীতির অভিযোগগুলো তাদের বিরুদ্ধে উঠেছে, যেভাবে কাটমানির অভিযোগ তাদের বিরুদ্ধে উঠেছে, সমস্ত অভিযোগকে যদি আমরা এক জায়গায় করি তাহলে কতটা বেকায়দায় তারা রয়েছেন তা একেবারে স্পষ্ট হচ্ছে একটার পর একটা ছবি যখন আপনাদের সামনে আমরা তুলে ধরব। নিশ্চয়ই আপনাদের মনে থাকবে গত বছর যে ঘটনা ঘটেছিল মার্চে, যেভাবে 13টা প্রাণ চলে গিয়েছিল গার্ডেন রিচের বহুতল হুড়মুড়িয়ে ভেঙে পড়ে, সেই গার্ডেন রিচের ছবিটাও কিন্তু আজ একই রকমই রয়েছে। একটা বাড়ির সঙ্গে আর একটা বাড়ি কার্যত মাঝের যে দূরত্ব থাকে সেই দূরত্ব তো দূরের কথা, একেবারে মাথার দিকটা সম্পূর্ণভাবে হেলে গিয়েছে। আর এই বাঘা যতীনের ছবিটাও কার্যত স্পষ্ট করছে কতটা মরণফাঁদ, কতটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে আবাসনের বাসিন্দারা তারা রয়েছেন। প্রথমে একটা প্রতিবেদন আপনাদের সামনে রাখি, তারপর আসবো কার দোষ কার ভুল সবটা নিয়ে বিশ্লেষণ করতে। প্রথমে প্রতিবেদন। হেলে পড়ল আস্ত একটা বহুতল। মাত্র 10 বছরের বহুতল তাসের ঘরের মতো পড়ে যাচ্ছে। সেই ছবি দেখে আতঙ্কিত আম জনতা, মাথার ছাদ হারিয়ে অসহায় ফ্ল্যাটের বাসিন্দারা। পুরোটাই সঞ্চয়, আমাদের কোনো লোন নেই, কিছু নেই, পুরোটাই সঞ্চয় দিয়ে ক্যাশ। আমার বাবাও নেই। বাড়ি ভাঙছে কি করা যাবে, কিন্তু মানুষ তো আমার সেবা চায়। আমি ছুটে এসে দেখছি বাড়ি ভেঙে গেছে, আমার দাদা এখানে দাঁড়িয়ে আছে, ব্যাস এইটুকু। আর আবার প্রমোটারকে ফোন করছি, প্রমোটার ফোন সুইচ অফ, প্রমোটার কোনো সামনে নেই। কর্পোরেশন থেকে কোনো ব্যবস্থা তো নিশ্চয়ই করেছে? না, কিচ্ছু ব্যবস্থা করেন, কিচ্ছু ব্যবস্থা করেন। এতগুলো মানুষ ক্ষতিগ্রস্ত, এতজন বাইরে বেরিয়ে এসেছেন, না কেউ কিচ্ছু এখনো পর্যন্ত কেউ কর্পোরেশনের কোনো দাদা এসে কিছু বলেনি। আমরাই পাড়ার লোক, যার যার ফ্ল্যাটে জায়গা আছে তাদেরকে সবাইকে সেন্টার দিয়েছি। কাউন্সিলর তো নিশ্চয়ই এসেছিলেন, নিয়ে কথা বলেছিল, এসে দেখে কথা বলে চলে গেছে। জলাজমি বুঝিয়ে বেআইনি নির্মাণ, অভিযোগ ক্ষতিগ্রস্ত বহুতলের আবাসিকদের। কিছুই জানতো না প্রশাসন। গা বাঁচাতে 34 বছরের বাম সরকারকে বিঁধছে শাসক। এই যে তৃণমূলের জামানায় খালি বেআইনি বাড়ি হয়েছে, এর আগে বেআইনি বাড়ি হয়নি। পরপর যাও বিজয়গর হল, নিরঞ্জন সদন, কোনো স্যাংশন ছাড়া বাড়ি হয়েছে। উদ্বোধন করেছিলেন জ্যোতিবাবু। নম্বর এই যে ধরো এই পাশের বাড়িটা, এগুলো 20-25 বছর আগে তৈরি হয়েছে, এটাও কোনো স্যাংশন নেই। যারা 34 বছর আগে কলকাতা কর্পোরেশনটাতে ছিল তারা কেন নজরদারি করেনি? বাড়িটা শুরু হয়েছিল 9 সালে। ঘটনার পর থেকে এখনো বেপাত্তা প্রমোটার সুভাষ রায়, খোলেনি তার বেডিং এর দোকানও। এস রয় বলে লেখা রয়েছে এবং তার বাড়িতে এসে সুভাষ রায়ের তো পাত্তা পাওয়াই গেল না, এমনকি তার পরিবারের কাউকে এখানে দেখতে পাওয়া গেল না। বাড়িতে সম্ভবত কেউ নেই এবং বাইরে যে রয়েছে সেটাও তালা মারা। ঘটনায় মামলা রুজু হয়েছে প্রমোটার ও 8 ফ্ল্যাট মালিকের বিরুদ্ধে। প্রশাসন সাফাই দিচ্ছে, কিন্তু চোখের সামনে বেআইনি নির্মাণ হচ্ছে জেনেও কেন চুপ তারা? উত্তর চায় বাংলার মানুষ। রিপাবলিক বাংলা। যারা বাইরে থেকে আসছেন তারা হয়তো দেখে ভাবছেন যে এই শহর কলকাতা কি অপূর্ব, কি সুন্দর দেখতে, কিন্তু এই শহর কলকাতাতেই যেভাবে হুড়মুড়িয়ে বহুতলগুলো ভাঙছে তার দায় কার? তার দায় কাঁধে নেবার মতন ক্ষমতা আদৌ তৃণমূল কংগ্রেস এই রাজ্যের শাসক দলে রয়েছে তো? নমস্কার, রিপাবলিক বাংলা আপনাদের প্রত্যেকে স্বাগত জানাই। রিপাবলিক বাংলা রাজ্য হচ্ছেটা কি নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি তনয়া। আর যেখানে দাঁড়িয়ে রয়েছি হয়তো দেখে কোথাও কি আপনাদের একটা ভ্রান্তি হতে পারে যে শহর কলকাতার এই জায়গা কোথায়। এটা হচ্ছে পাটুলি। এই পাটুলিতে আমি দাঁড়িয়ে রয়েছে, কিন্তু এই পাটুলির এত সৌন্দর্যের মধ্যে আজ আমি কেন দাঁড়ানো সেই প্রশ্নটাও রিভিল করব সময় যত এগোবে ততই। কিন্তু তার আগে একটু ছবিটা আমি একটু দেখাই। আমার ভিডিও জার্নালিস্ট এই মুহূর্তে রবি শর্মা আমার সঙ্গে রয়েছে। রবি, একটু ছবিটা দেখাও। এটা হচ্ছে শহর কলকাতার ছবি। বিভিন্ন সময় 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ক্ষমতায় আসবার পর বারংবার বলেছেন এই শহর কলকাতাকে তিনি লন্ডন বানাবেন এবং সেই লন্ডন বানাতে গিয়ে যে সৌন্দর্যের ওপর জোর দেওয়া হয়েছে, যে বিউটিফিকেশনের ওপর জোর দেওয়া হয়েছে, সেই ছবিটা এই মুহূর্তে আপনাদের সামনে দেখাচ্ছে। কি নেই এখানে? মা দুর্গাকে পালকি করে নিয়ে যাচ্ছেন বেয়ারারা, সেই ছবি দেখতে পাচ্ছেন। সামনেই রয়েছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, তার ঠিক পাশেই রয়েছেন বিশ্ববঙ্গ অর্থাৎ বিশ্ব বাংলা, তার একটা বড় গ্লোব, এবং তার থেকে একটু দূরে যদি আমরা দেখি রয়েছে দক্ষিণেশ্বরের মন্দির। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক
লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।